আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে শিখব মাইক্রোসফট ওয়ার্ড সেটআপ করা। তো প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা ওপেন করব। ওপেন করার পরে আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলা পেজ তৈরি করা আছে। তো এগুলা আমরা ওপেন করব না, আমরা ওপেন করব ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো আমরা ওপেন করার পরে দেখতেছেন যে একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হওয়ার পরে সেটআপ করব। তো আমরা প্রথমে কিছু সেটআপ করব। সেই সেটআপগুলো করলে আমাদের আর কোনো লেখাতে কোনো সমস্যা হবে না, আমাদের কোনো প্রবলেম হবে না, লেখা ভেঙে যাবে না। তো সেই সেটআপগুলো করার জন্য আমাদেরকে এই যে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে অপশনসে ক্লিক করতে হবে। অপশনসে ক্লিক করার পরে প্রপিংয়ে আপনার দেখতেছেন যে প্রপিংয়ে ক্লিক করতে হবে। প্রপিংয়ে ক্লিক করার পরে এখানে যে দেখতেছেন চেঞ্জ হাউ ওয়ার্ড কারেক্টস অ্যান্ড ফরম্যাটস টেক্সট অ্যাজ ইউ টাইপ, আমরা এই যে অটো কারেক্ট অপশনসে ক্লিক করব। অটো কারেক্টস অপশনে ক্লিক করলে এখানে দেখতেছেন যে অটো কারেক্ট ইংলিশ ইউনাইটেড স্টেটস। তো আমরা এখানে যে অটো কারেক্ট এটা সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখানে দেখতেছেন যে অনেকগুলা অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। তো আমরা এই টিক চিহ্নগুলা বাদ দিয়ে দেব। এবং এখানে যে অটো ফরম্যাট দেখতেছেন, এই অটো ফরম্যাটের ভিতরে সবগুলো অপশনের মধ্যে টিক চিহ্ন দেওয়া থাকবে। এগুলা আমরা কিছুই করব না এবং এগুলা যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে। এগুলা যেভাবে আছে ঠিক এভাবে থাকবে। এগুলা যেভাবে আছে ঠিক এভাবে থাকবে। তা আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখানে যে ওকে বাটন আছে ওকে বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখন পেজটা সেটআপ করতে হবে। পেজটা সেটআপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পেজ লেআউট ক্লিক করতে হবে। পেজ লেআউটে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতেছেন যে পেজ সেটআপ একটা অপশন রয়েছে। এখানে আপনারা পেজ সেটআপের মধ্যে মার্জিনস দেখতেছেন, ওরিয়েন্টেশন দেখতেছেন, সাইজ, কলামস এবং ব্রেকস, লাইন নাম্বারস, হাইফেনেশন। তো আমরা প্রথমে সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে আমরা এখানে দেখব যে আমাদের অনেকগুলা পেজের এই সাইজ এখানে চলে এসেছে। লেটার, তারপরে ট্যাবলয়েড, লিগাল, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5। তো আমরা এখানে আপনারা যে যে পেজ ইউজ করতে চান সেই পেজ আপনারা এখান থেকে নেবেন। আপনারা যদি লিগ্যাল নিতে চান তাহলে লিগ্যাল নেবেন, আর যদি A4 নিতে চান, A3 নিতে চান তাহলে আপনাদের যে পেজ আপনারা যেভাবে সেটআপ করতে চান সেভাবে আপনারা সেটআপ করবেন। তো আমি যেহেতু A4 সাইজের পেজটা নেব তাহলে আমি A4 ক্লিক করব। A4 ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেছেন যে কলামে এই যে এখন একটা কলামের ভিতরেই আমরা লিখব। যদি আমরা চাই তাহলে দুইটা কলাম করতে পারি, ঠিক আছে। এখন কলাম দুইটা আপনারা কিভাবে বুঝবেন, যেমন আমি এখানে এন্টার দিলে এই যে এখানে কিন্তু দুইটা কলাম হয়ে গিয়েছে। এখানে দুইটা কলাম হয়েছে। আপনারা দেখতেছেন যে এখান থেকে ঘুরে এসে সে এখানে এসেছে। এখানে দুইটা কলাম আছে। তারপরে এখানে আপনি চাইলে 3 কলাম নিতে পারেন, লেফট নিতে পারেন, রাইট নিতে পারেন। এই যে আপনারা ভিতরে দেখতেছেন যে এই যে ভিতরে একটা আঁক রয়েছে, ভিতরে খালি জায়গা রয়েছে, ঠিক এইভাবে হবে। তারপরে আপনারা যদি ওরিয়েন্টেশন মানে হলো আপনারা পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ, যদি এখন আমি পোর্ট্রেটে নিয়েছি ফেজটা, আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই তাহলে ল্যান্ডস্কেপে ক্লিক করলে আমাদের ফেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। ল্যান্ডস্কেপ হলো আপনার ফেজটা আপনি পোর্ট্রেট লাম্বাতে, আর ল্যান্ডস্কেপ মানে হলো আপনার শোয়ানো। তো আপনারা বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন। তারপরে এখানে যে মার্জিনস আছে, মার্জিনসে আপনারা দেখবেন যে নর্মাল আছে, ন্যারো আছে, মডারেট আছে, ওয়াইড আছে,
তার মিরর রেট আছে অফিস 2000 ডিফল্ট। তো আমরা বেশিরভাগই আপনার নর্মালে নিয়ে নেই। আর যদি আপনি আরেকটু মার্জিন আপনার 5 করতে চান তাহলে 5 আপনি করে নিতে পারেন। তো আর সেটআপের আরেকটা ইয়ে আছে যে আপনি চাইলে এখান থেকে এই যে সেটআপটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এখানে ক্লিক করলে আপনারা মার্জিনসে এখানে যা দিবেন তাই আসবে। এখানে আপনি ধরেন না টপে রেখেছেন 0.3 আর এখানে দশমিক আপনি 6 রেখেছেন এবং লেফটে আপনি রেখেছেন 0.3 এবং রাইটে রেখেছেন আপনি 0.5। তা আপনি এখানে যদি ওকে করেন তাহলে দেখতেছেন যে এই মার্জিনটা আপনার এই যে যেভাবে আমরা চেয়েছি সেভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের প্রথম পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদেরকে।